নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বন্দেহং শ্রী গুরুঃ শ্রীযুত পদকমলং শ্রীগুরুং বৈষ্ণবং শ্রীরূপং সাগ্রজাतं সহগং রঘুনাথं तं সজীবং সাদ্বৈतं সাবধূतं পরিজনসহিतं কৃষ্ণ চৈতন্যদেবং শ্রী রাধা কৃষ্ণ পাদং সহগণ ললিতা শ্রী বিশাখানিধং সচাম ওম অজ্ঞানতিমিরাম ধিয়স্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः ध्यानमूलं गुरुमूर्तिपूजामूलं गुरुपादमन्त्रमूलं मन्त्रमूलं गुरुवाक्यं भक्तिमूलं गुरुकृपा नमस्ते गुरुदेवाय सर्वसिद्धिप्रदायिने सर्वमङ्गल नमस्ते सर्वसिद्धिप्रदायिने सर्वमङ्गलरूपाय सर्वानन्दविधायिने हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमस्तुते तत्व कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमस्तुते सच्चिदानंद रूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमः वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यः वैष्णवेभ्यो नमः नमो विजय कृष्णाय श्री गोपाल कृपामूर्तये गीता शक्ति स्वरूपाय प्रेम भक्ति प्रचारिणे प्रशस्त सेतुः सुकृन्ति वाग्विदाग्नाम भक्ति संश्रितम् श्री कृष्ण उच्चार्गित प्राण प्रणमामि विजय कृष्णदासं नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिसार स्वामीति नामिने स्निग्ध सेतो सुप्रणेतो अग्निनमो सरसप्लुतं प्रभुपादगत प्राणनोमि भक्तिस्वरूपम् नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामीति नामिने नमोस्ते सरस्वते देवीं गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी वर्षादेशोतारिणे नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति सिद्धांत सरस्वती नामिने श्री वार्षभानुवि देवी लयिताय कृपातये कृष्ण संबंध विज्ञानये प्रभावे नमः माधुर्यालो प्रेमार्ध सिरूपानुभक्तिदा श्री गुरुकरुणा शक्ति विग्रहे नमस्ते नमस्ते गौरवाणी कृष्णमूर्ताय दीनतारिणे सिरूपानुभक्ति सिद्धांत धामिको हरिणे श्री रूप सनातन भट्ट रघुनाथ श्री जीव गोपाल भट्ट दास रघुनाथ ए छाई गोसाई करी चरण बंधन जाहाइते विघ्ननाश अभिष्ट पूरण ए छाई गोसाई करी मोहिता दास ताहा सবার পদরে নমঃ পঞ্চগ্রাস हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे राधा दामोदर की जय श्री श्री गोपाल की আজকে আমরা যে লীলাটা বলবো এটা হচ্ছে দক্ষিণ ভারতের এটা হচ্ছে রঘুনাথ মন্দিরের লীলা কথা ভগবানের অনন্ত মহিমা অনন্ত লীলা যা কখনো শেষ হয় না ভক্ত ভগবানের মিলন কখনো শেষ হয় না আর ভক্ত ভগবানের সঙ্গে যে লীলা করে গেছেন এটা অনন্ত এ কখনো শেষ হয় না তো আমরা আজকে একটা
দক্ষিণ ভারতে যে ঘটনা ঘটেছে আর কি, ভগবানের ভক্তের সাথে যে মিলন হয়েছে, আমরা বাইরের দিকটা সবাই লক্ষ্য করি, আচার আচরণ লোকাচার আমরা এটা মেনে চলি, কিন্তু ভগবান ভক্তের সাথে যখন প্রেম হয়ে যায় তখন এসবগুলো সব টপকে ভগবান তার প্রেম, শুধু প্রেমটা দেখে, এসবগুলো থাকে না, তার ভিতরে কোনো লোকাচার থাকে না। তার ভিতরে যখন প্রেমের ভাবটা চলে আসে তার ভিতরে কখনো লোকাচার থাকবে না, তার ভিতরে শুধু ভাব থাকবে। আর কি থাকবে? প্রেম। সব টপকে চলে যায়। ভগবান এসবগুলো মানেন না। যখন ভক্তের সাথে ভগবানের প্রেম হয়ে যায় তখন জ্ঞান, মানে যে লোকাচার, আচার আচরণ, নিয়ম, এসবগুলো ভগবান তখন মানে না। তখন ভগবান প্রেম আর ভাবটাকে দেখে। আমরা সেই ভাব আর প্রেমটাকে যদি আমরা আস্বাদন করি বা ভাব আর প্রেমটাকে যদি আমরা গ্রহণ করি, তাহলে আমাদের এই লীলা কথাগুলো শুনতে হবে, আর সেই রকম ভাবে আমাদের ভেতরটা তৈরি করতে হবে, ভগবানের সাথে যেন প্রেম ভাবেতে একাকার হয়ে যেতে পারে। তো আমরা সেই লীলা কথাটা আজকে শ্রবণ করবো সবাই, অমৃত কথা। তো দক্ষিণ ভারতে রঙ্গনাথ নামে একটা মন্দির ছিল। তো সেই মন্দিরে মানে অনেক বড় মন্দির, সেখানে অনেক সাধু বাস করতেন, অনেক সাধু সেবা দিতেন, অনেক হাজার হাজার সাধু থাকতো সেখানে, বড় বড় সাধু সব তপস্যা করতেন। তো একদিন সাধুরা ভাবছে যে আমরা এই রঙ্গনাথ মন্দিরের যে আশপাশ গ্রামগুলো আমরা একটু দর্শন করব, আমরা সবাই মিলে, আমরা সমস্ত সাধুরা সবাই মিলে একটু দর্শন করতে যাব। তো গেছে সমস্ত সাধুরা, সবাই হাঁড়ি কড়াই নিয়ে তাদের সেবার বস্তু নিয়ে সবাই চলে গেছে। তা চলে যেতে যেতে তখন একটা মানে অদূরে একটা হচ্ছে তিব্বত নগরীতে তারা চলে গেছে। কিন্তু তিব্বত নগরীতে যখন গেছেন, ওই তিব্বত নগরীর এত সুন্দর মাধুর্য, এত সুন্দরভাবে সাজানো তিব্বত নগরী, ওই নগরী দেখে সাধুরা মানে আনন্দে উৎসাহিত হলো, মানে বললো যে আমরা এই নগরীতে আমরা হচ্ছে তপস্যা করবো। এর আজ পর্যন্ত অনেক নগরী আমরা দেখেছি, কিন্তু এইরকম নগরী আমাদের কখনো চোখে পড়েনি। মানে যেন মনে হচ্ছে যেন একটা স্বর্গলোক, মানে সেই নগরীটা এমন ভাবে সাজানো, সরোবর আছে, সবুজ গাছ আছে, ফুল বাগান আছে, নীল আকাশ, ফাঁকা জায়গা, ফাঁকা মাঠ। সাধুরা তো এরকমই ভাবে কখন নির্জন জায়গার জন্য একটু আমরা থাকতে পারি, তপস্যা করতে পারি। তারা তপস্যার জন্য নির্জন জায়গাটা বেছে নেয়। তারা কোথায় বেছে নিলেন? তিব্বত গ্রাম, তিব্বত নগরটা তারা বেছে নিলেন। তিব্বত নগরে যখন দেখছে যে একটা সরোবরের সাইডে একটা হচ্ছে রাজমহল, এত সুন্দর অপূর্ব রাজমহল। সাধুরা বলছে এরকম অপূর্ব রাজমহল আজ পর্যন্ত আমরা দেখিনি। অনেক রাজমহলে আমরা গেছি, কিন্তু এইরকম রাজমহল আজ পর্যন্ত সুসজ্জায় সজ্জিত আমাদের চোখে পড়িনি। আমরা এই রাজমহলের সাইডে আমরা তপস্যা করব, এটাই আমাদের তপস্যার জায়গা। কিন্তু আমরা খুব সুলভ, এই কারণে ভগবান আমাদের প্রত্যেকটা মানুষের একটা করে সুযোগ দেয়। কেন দেয়? ভগবানের চরণে আমরা যেন আশ্রয় নিতে পারি। ভগবান কিন্তু আমাদের সুযোগ দেয়, আর সেই সুযোগ যদি আমরা না গ্রহণ করি তাহলে আমাদের সুলভ মানব জন্মটা দুর্লভ হয়ে যাবে। ভালো সুযোগটা আমাদের নষ্ট হয়ে যাবে, ভগবানের সাথে সাক্ষাৎটা আমাদের দূরাত্ম হয়ে যাবে। সেজন্য আমাদের যখন জীবনে সুসময় আসে তখন আমরা সেই সুযোগের সদ্ব্যবহার আমাদের করা উচিত, তাহলে আমাদের জীবনটা সুন্দর থেকে সুন্দরময় হয়ে উঠবে। তো সাধুরা কখনো জানতেন না যে ওই রাজমহলটা কোনো এক বেশ্যা করেছে।
ওই রাজমহলটা ছিল বেশ্যা। তার অনেক পূর্ব জন্মে কিছু স্বীকৃতি ছিল, নিশ্চয়ই ছিল। মানে এত সুন্দর রাজমহল করেছে, এত সুন্দর জায়গা, দেশ দেশান থেকে রাজা প্রজা, বড় বড় যারা ধনবান ব্যক্তি, তারা ওই বেশ্যাকে সাথে সঙ্গ করতে আসতেন। আর বেশ্যার রূপ এত মোহিত হয়ে যেতেন, তারা তাদের রূপ না দেখে তারা থাকতে পারত না। আর যত ধনবান ব্যক্তি আসতেন, তারা অনেক সোনা গহনা মণিমুক্তা নিয়ে আসতেন। তো তখন মানে সাধুরা হঠাৎ করে দেখছে যে ওই রাজমহলে এত ধনবান ব্যক্তি, তাদের তো রূপ, তাদের আচার আচরণ, তাদের তো লক্ষ্য ভেদ করে তো দেখে বোঝা যায় যে কে বড় লোক কে গরিব লোক। কিন্তু ওই সাধু ভাবছেন যে এই রাজমহলের ভিতরে এত বড় লোকের বাস। তো যিনি রাজমহলটা করেছেন তিনি নিশ্চয়ই খুব ভাগ্যবান বা ভাগ্যবতী, যাই হোক যে করেছেন। যখন বলছি ঠিক আছে, আমাদের তো দেখার প্রয়োজন নেই ওইসব, আমরা যে কাজ নিয়ে এসেছি, তপস্যা করতে এসেছি, আমরা সেই তপস্যাতে মনটা দিই। তখন সাধুরা ওখানে একটা সাইডে একটা সরোবরের, মানে রাজমহলের সাইডে একটা সরোবর আছে, সরোবরের সাইডে ওনারা তপস্যাতে মগ্ন হয়ে গেলেন। সেখানে রান্না বান্না করে, মানে রঙ্গনাথ মন্দিরে রঙ্গনাথকে নিয়ে এসেছেন, ওখানে নিয়ে এসে সাথে করে যেখানে নিয়ে যায় ভগবান মন্দির থেকে নিয়ে যায়, সেখানে তারা সেবা করে, তারা তপস্যা করে, সেখানে কিছুদিন থেকে আবার অন্য একটা জায়গায় নগরেতে তারা চলে যায়। এইভাবে তারা কি করে, মানে সে নগরকে মঙ্গল করে, সে নগরের মানুষ যেন ভক্ত হয়ে যায়। তারা হচ্ছে প্রচার করে যে আমাদের রঙ্গনাথ ভগবানকে তারা জানে, তাদেরকে কৃষ্ণ নাম শোনাবে। তো যখনই ওই নগরে তারা যখন খোল করতাল নিয়ে কৃষ্ণ নাম করছে, নির্জন জায়গা, তো আওয়াজটা অনেক দূরে চলে যাচ্ছে, তা যখন ভগবান রঙ্গনাথের নাম গুণগান করছে, হরিনাম ভাবে তারা দুনয়ন ভরে চোখের জল ফেলছে, তখন এই রাজমহলের সেই বেশ্যার কানে যে বসেছে যে কে এমন ভাবে এই নগরীতে আজ পর্যন্ত কখন হরিনাম হয় না, কে কোথা থেকে ভেসে আসছে এই হরিনাম। আর এটা তো মনে হচ্ছে নিশ্চয়ই এটা রাজমহলের কোনো সাইডের কাছে থেকে আসছে। কিন্তু বেশ্যা কি করেছেন, যখন সবাইকে এসেছে ওর সঙ্গে দেখা করতে, ধনবান ব্যক্তিরা, তাদেরকে বলছেন তোমরা একটু অপেক্ষা করো, আমি একটু আসছি। তখন বেশ্যা কি করেছেন, ছুটতে ছুটতে এসে সেই রাজমহলের ছাদের করে এসেছেন, যে কোথায় থেকে আমাকে যেন পাগল করে দিচ্ছে এই হরিনাম, আমার সমস্ত দেহ যেন বিকার হয়ে যাচ্ছে, আমার হৃদয়ের জ্ঞান যেন চলে যাচ্ছে, আজ এই হরিনাম কোথা থেকে ভেসে আসছে, আমি সেখানে যাব। মানে নর্তকীর হৃদয়টা তোলপাড় করে দিচ্ছে হরিনামেতে। তখন যখনই একটু একটু করে বেশ্যার মনটাকে বিচলিত করে দিচ্ছে, তখন বেশ্যা ভাবছে যে আমি এই জীবনে যা পাপ করেছি, আমি এই জীবনে যা অন্যায় করেছি, আমি কিভাবে এই পাপ থেকে উঠতে হব, আমি কিভাবে আমি এর থেকে মুক্তি পাব। আমি কত মানুষের ধন সম্পদ নিয়েছি, কত না কুকর্ম করেছি, এইসব যারা আমার কাছে এসছে, তারা তো স্ত্রী ছেড়ে দিয়ে আমার কাছে এসছে, তাদের স্ত্রীর কত অভিশাপ আমি গ্রহণ করেছি, আমি এ পাপ কিভাবে উঠতে হবো। মানে আস্তে আস্তে করে ওর হৃদয়ে এই ভাবনাগুলো চলে আসছে। আর বলছে যে আমি এই ধনবান ব্যক্তিদের সঙ্গে এতদিন ধরে আমি তাদের সঙ্গে সঙ্গ দিয়ে আসছি, কিন্তু এইরকম আনন্দ, এইরকম অমৃত ধারা, চোখের অশ্রুধারা আমার কখনো বইনি। আজকে আমি যখন থাকতে পারছি না, আমার জন্য হৃদয়ে তোলপাড় করে দিচ্ছে, আমি সেখানে চলে যাব। তখন বেশ্যা কি করলেন, তখন তিনি যেখানে হরিনাম গ্যাস চলছে আর কি, পাশেই নগরীর পাশে, মানে রাজমহলের সাইডে, তিনি ওপর থেকে ছাদ থেকে
নিচে নেমে এসে সোজা ওইখানে চলে গেলেন। চলে যেয়ে সাধুদেরকে বলছেন যে সাধু বাবা, আমার হয়তো পূর্ব জন্মে কি সুকৃত ছিল আমি জানি না, কিন্তু এই হরিরাম আমাকে ব্যাকুলতা করে দিয়েছে, আমি আর রাজমহলে থাকতে পারছি না। তোমাদের এই দুচরণ আমাকে দাও, তোমাদের দুচরণ স্পর্শ করে আমি সমস্ত পাপ থেকে মুক্ত হতে চাই। কিন্তু সাধুরা কখনো জানে না যে ওই রাজমহলটা একটা বেশ্যা রাজমহল। সাধুরা তো সব খোঁজ খবর রাখে না, ওদের তপস্যা নিয়ে ওরা ব্যস্ত থাকে। তো সাধু তখন বলছে কি, মা তুমি কে? তোমার ভিতরে এত ভক্তি, তোমার নামে কৃষ্ণ নামে এত চোখের জল বইছে, তুমি তো সাধারণ কোনো ব্যক্তি নয়। সাধারণ ব্যক্তিদের চোখে তো এরকম জল আসে না মা। তোমার ভক্তিতে আমরা সমস্ত সাধু সন্তুষ্ট হয়ে গেছি। তোমার ভক্তি দেখে তুমি বলো মা, তুমি কোথা থেকে এসেছো? তা বলছে বাবা, সাধু বাবা, আমি যদি সত্যি কথাটা বলি তাহলে আমার প্রতি তোমার ঘৃণা জন্মে, আর ঘৃণা জন্মালে তোমার এই পদচরণ আমাকে স্পর্শ করতে দেবে না, তখন আমাকে দূর দূর করে তাড়িয়ে দেবে। তো বলছে না মা, সাধুদের বিচার করো না। যেখানে সাধুরা কোনো ব্যক্তির প্রতি যদি কোনো ভক্তি দেখে, কোনো প্রাণীর প্রতি যদি ভক্তি দেখে, তারা তার আর কিছু দেখে না, তারা তার আর কিছু বিচার করে না, ওই ভক্তিটাকেই বিচার করে। বলছে সত্যি করে বলো মা, আমাদের সঙ্গে লুকিও না, তুমি কে? তোমার অনেক জন্মের পূর্ব সুকৃতি ছিল, যার জন্য তুমি রাজমহল তৈরি করেছো। অনেক ধনবান ব্যক্তি দেখেছি তোমার এই রাজমহলে যাচ্ছে আসছে, তোমার অনেক সুকৃতি ছিল। তো বলছে না, আমার সুকৃতি ছিল, অবশ্যই ছিল, তা না হলে আপনাদের মতো সাধুদের পদধূলি আমার এই নগরে আসতো না। আপনাদের মতো সাধুদের পদধূলি আমার এই বেশ্যার স্থানে পড়তো না। অবশ্যই আমার অনেক জন্মের সুকৃতি। তখন বলছে তুমি বেশ্যা? বলছে হ্যাঁ বাবা, আমি বেশ্যা। আমি নিজের পরিচয় দেইনি। কেন দেইনি? পরিচয় দিলে তোমরা আমাকে দূরে রাখবে বলে, আমার মুখ দর্শন করবে না বলে আমি পরিচয় দেইনি। কিন্তু সাধুদের সঙ্গে আমি কি করে মিথ্যা কথা বলবো? তা বলছে মা, তুমি তুমি হচ্ছে পাপী, কিন্তু তুমি পাপ করেছো, কিন্তু তুমি পাপী নয়। আজকে যদি পাপী হতে তুমি, তোমার দুনয়ন ভরে এরকম অশ্রুধারা বইতো না, তোমার হৃদয়ে এত কৃষ্ণ নামের আবেগ জাগতো না, এত অশ্রু সত্য না। তাহলে তুমি বলো, তুমি কেন এই কর্ম ছেড়ে দিয়ে তুমি এবার থেকে কৃষ্ণ নামে মাতোয়ারা হয়ে যাও? তখন বলছে হ্যাঁ, আমি এই কৃষ্ণ নামে মাতোয়ারা হয়ে যাব। তখন এতটা ভক্তি দেখে সাধু সন্তুষ্ট হয়েছেন। ওই মাতা মানে ওই বেশ্যা সাধুদের চরণে উঠে পড়েছে যে আজকে আমার সুসময় এসেছে, আমাকে মুক্ত করে দাও, এই বেশ্যার জীবন থেকে আমাকে অন্য জীবনে নিয়ে দাও। তখন বলছে হ্যাঁ, তোমার ভিতরে যে ভগবানের জানার আবেগ, ভগবানকে নামের আবেগ দেখেছি, তুমি নিশ্চয়ই মুক্ত হয়ে যাবে। সাধুদের কথা কখনো অলঙ্ঘন হয় না। তখন বলেছে যে সাধু বাবা, তাহলে আমার খুব মনের ইচ্ছা, আমি তোমাদের দর্শন হলো, সাধুদের দর্শন করতে গেলে তো কিছু প্রণামী সাধুদেরকে দিতে হয়। তা আমি এই রাজমহলে সোনা গহনা হীরা মানিক আমি যা পেয়েছি, এতদিন ধরে আমি যা উপার্জন করেছি, আজকে তোমাদের চরণে আমি সঁপে দিতে চাই। তখন সাধু বলছে না মা, তুমি যে বলেছো আমি বেশ্যা, কিন্তু তোমার প্রতি আমাদের কোনো মান অভিমান নেই, তোমার প্রতি আমাদের কোনো অভক্তি নেই, কিন্তু তোমার উপার্জন পয়সা, তো ওটা তো ওই পয়সাটা তো পাবি পয়সা, ওই পয়সা আমরা দিতে পারবো না। তা তুমি যে ভক্তি ভরে পয়সাটা নিতে এসছো, আমাদেরকে দিয়েছো নয়ন ভরা জলে ভক্তি ভাবে, ওই পয়সাটা তো আমিও ফেরত দিতে পারছি না, আমি তো ধর্ম সংকটে পড়েছি। সাধুরা কি করলেন? ধর্ম সংকটে পড়ে গেলেন। ধর্ম সংকটে কি আমি কি করবো? তাদের কোনো মানে থাকে না যে কি করা উচিত। ধর্ম সংকটটা এরকম। তখন প্রভু বলে যে প্রভু তুমি বলে দাও কি করবো। একটা হচ্ছে উনি ভক্তিভাবে পয়সাটা দিয়েছেন, আরেকটা হচ্ছে ওনাকে ফেরত দেবো কি করে। যে ভক্তিভাবে কোনো কিছু দেয় তাকে তো এসব জিনিস আর ফেরত দেওয়া যায় না। তাই তো ধর্ম সংকট, না পাচ্ছে গিলতে, না পাচ্ছে ফেলাতে, গলায় আটকে গেছে।
সেরকম একটা কাজ। তখন বললো যে এক কাজ করো মা, এই পয়সাটা তুমি নিয়ে যাও, কিন্তু একটা কাজ তুমি করতে পারো, আমরা যে ভগবান রঙ্গনাথকে নিয়ে এসেছি, এই রঙ্গনাথের একটা সোনার হীরা মণি মুক্তার মুকুট তৈরি করে দাও, কারণ ভগবান সবকিছু গ্রহণ করে, ভগবানের কোনো দোষ হয় না, কারণ তিনি তোমাকে সবকিছু দিয়েছেন, তিনি সবকিছু নিয়ে নেবেন। আমাদের যা কিছু দিয়েছেন তিনি দিয়েছেন, আর যা কিছু নেবেন তিনি নেবেন। আমরা যেরকম বলি না ভগবানের সোনা গয়না চুরি হলো, ভগবান তো বলছে না কিছু, ভগবান তো তার শাস্তি দিল না। ভগবান কি শাস্তি দেবে? ভগবানের জিনিস আবার যে নিয়ে যাবে সেও ভগবানের জিনিস, সে তো আর নিয়ে যেতে পারবে না। আমরা কি সবাইকে নিয়ে যেতে পারবো? সবকিছু এখানে রেখে যেতে হবে, যা কিছু তৈরি করেছি, যা কিছু সম্পদ সবকিছু আমাদের এখানেই থাকবে, আমাদের খালি হাতে চলে যেতে হবে। সেজন্য ভগবানের রাগ হয়ে গেল, আমার জিনিস আমার কাছেই রেখে দেবে, বা আমার জিনিস আমারই থেকে যাবে, তা আমি কেন রাগ করবো, আমি কেন ছুটবো তাদের পিছনে? তা সেরকমই সেরকমই নর্তকী ভগবান সেটা গ্রহণ করেছে। তখন কি করেছে? নর্তকী সমস্ত সেই হীরা মণিক্য দিয়ে ভগবানের সেই রঙ্গনাথের বড় মুকুট তৈরি করে নিয়ে আসে। তখন সাধুরা বলেছে, এই তো বাবা, আমি শীঘ্রই মুকুট তৈরি করে নিয়ে আসবো স্বর্ণকারের কাছ থেকে। তখন সেই কাঁদতে কাঁদতে স্বর্ণকারের চরণ ধরে বলছে যে এতদিন তো আমার জন্য করেছি, এবার আমার প্রভুর জন্য করবো, তুমি কিভাবে তৈরি করে দিতে হয় তুমি করে দিও মনের মতন করে, আমার রঙ্গনাথ স্বামীর আমি এই মুকুট পরাবো। তখন ওই মুকুটটা তৈরি করে নিয়ে এসে সাধুকে বললেন, এই তো সাধু বাবা, আমি মুকুট তৈরি করে, আমার যা কিছু এত দিনের উপার্জন যা কিছু ছিল সেই উপার্জন দিয়ে আমি তৈরি করে নিয়ে এসেছি। ভগবান কি করে উপার্জন করেছে সেটা কেউ দেখছে না, দেখছে ও কোন ভাবে দেখছে, কোন ভাবেতে আমাকে দিচ্ছে। আমরা ভগবানকে যখন দিই, আমরা কোন ভাবেতে, কোন ভাব নিয়ে ভগবানকে দিচ্ছি, কোন চিন্তা নিয়ে ভগবানকে দিচ্ছি, ভগবান সেইটা লক্ষ্য করে, সেইটা গ্রহণ করে। তো যখন সাধুদেরকে চরণে যখন দিচ্ছেন এই মুকুটটা, তখন সাধুরা বলছে, মা তুমি এক কাজ করো, এখানে তো মুকুট পরিয়ে লাভ নেই, আমরা তো মন্দিরে রঙ্গনাথে চলে যাব, রঙ্গনাথ মন্দিরে যেয়ে আমাদের সঙ্গে চলো, তুমি নিজে হাতে করে রঙ্গনাথকে মুকুট পরিয়ে দেবো। তখন নর্তকী এত আনন্দ পাচ্ছেন, আজকে এই এত আনন্দ পাচ্ছেন যে আজকে সাধুদের মন এত পবিত্র, এত এত নরম, এত আনন্দময়, এত আপন করে নিতে পারে সাধুরা, তা তো কখনো জানতাম না। তিনি যেন পাগল হয়ে গেছেন যে আমি কি পেয়েছি, আমার জীবনটা কিভাবে সার্থক হয়ে গেল, আমার এই জীবনটা এত আনন্দ ছিল। তখন এই সাধুদের সঙ্গে হরিনাম করতে করতে যে নর্তকী চললেন, সে কোথায়? রঙ্গনাথ মন্দিরে। রঙ্গনাথ মন্দিরে যে যখন সিঁড়ি বেয়ে যখন রঙ্গনাথকে মুকুটটা পরাতে যাবে, ঠিক গর্ভমন্দিরের মাঝখান বরাবর, নাট মন্দিরের মাঝখান বরাবর হঠাৎ করে ও আর হাঁটতে পারছে। তখন নর্তকী যখন হাঁটতে পারছে না, তখন বলছে, একটা মেয়েদের যখন রজস্বালা হয়, তখন মেয়েরা কিন্তু বুঝতে পারে, যে টাইমে হোক না কেন তারা বুঝতে পারে বা জানতে পারে। তখনই দেখছে হঠাৎ করে যখন মন্দিরের দরজায় পা দেবে, তখন দেখছে ওই বেশ্যা রজস্বালা হয়ে গেছে। তখন হাও হাও করে কাঁদছে যে আমার রজস্বালা হয়ে গেছে, আমি কি করে ভগবানকে আমি মুকুট পরাবো, আমি তো অসৎ হয়ে গেছি। হে রঙ্গনাথ, আমি এত পাপী, আমি এত খারাপ যে মুকুটটা তোমাকে পরাবো বলে নিয়ে এসেছি, 2 মিনিট তুমি আমাকে দিলে না, তার আগে আমাকে অসহ্য করে দিলে, আমি তোমাকে মুকুট পরাতে পারবো না। তখন ওই মন্দিরে আছাড় খাচ্ছে, আছাড় পড়ে পড়ে আছাড় খাচ্ছে যে রঙ্গনাথ আমি পাপী, এই পাপটাকে তুমি, এই পাপী দেহটাকে তুমি রেখো না, এই মুখ তোমাকে আমি দেখাবো না, যার জন্য এসছে তোমাকে দিতে, সেই আমি দিতে পারলাম না, জীবন রেখে আমার কোনো লাভ নেই। তখন বললো যে পূজারী, সাধুরা বললো ঠিক আছে,
হয়তো রঙ্গনাথের ইচ্ছা নেই হয়তো মুকুট পরবে, হয়তো পূজারীর হাতে পরবে বলে তুমি পূজারীর হাতে তোমার তুমি তো দিয়েছো, কিন্তু পূজারীর হাতে তুমি দাও, পূজারী বলো। তখন পূজারীর হাতে ওই মুকুটটা দিয়ে দিল। যেই না পূজারী মানে রঙ্গনাথকে মুকুট পরাবে, রঙ্গনাথ মুকুট পরছে না। যতবার পূজারী রঙ্গনাথকে মুকুট পরাচ্ছে ততবার ওই মুকুটটা পড়ে যাচ্ছে। অন্তত এরকম 7-8 বার হয়েছে। তখন পূজারী বুঝতে পারছে যে রঙ্গনাথ মনে এই বেশ্যার মুকুট পড়বে না। এক একজন তো এক একটা চিন্তা ভাবনা করে, তাই না? যেটা কেন হচ্ছে, এটা অমঙ্গলের স্বভাব, এটা অমঙ্গল হচ্ছে, তাহলে কেনটা হবে? কিন্তু খারাপ পিছনে কিন্তু সবসময় ভালোটা থাকে, আর ভালোর পিছনে সবসময় খারাপ আছে। আর আমরা বেশি করে আমাদের জড় বুদ্ধিতেও আমরা খারাপটা বেশি চিন্তা করে ফেলি। তখন কি করলো? তখন ওই মুকুট থেকে একটা বাণী শুনতে পাচ্ছে পূজারী। কি বাণী শুনতে পাচ্ছে? যে হে পূজারী, তুমি ওই মুকুট আমাকে পরিও না, ওই মুকুট পরাবে ওই বেশ্যা, ওই নর্তকীর হাতে আমি ওই ভক্তিমতী নর্তকীর হাতে আমি মুকুট পরবো, তুমি তোমার হাতে আমি পরবো না। তখন প্রভু পূজারী দু চোখ জল বেয়ে বলছেন যে প্রভু, আমি তোমার মহিমা বুঝতে পারিনি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন ওই নর্তকীকে ডাকলেন, তুমি চলে এসো। তখন নর্তকী বলছে, না না, আমার তো রজস্বলা হয়েছে, আমি তো অসহজ, আমি কি করে যাব? বলছে ভগবানের প্রেমের কাছে কোনো বাধা মানে না। সে যখনই যার কাছ থেকে সেবা চাইবে, যত বড় তার যাই কিছু হয়ে যাক না কেন, সে তখন ওটা দেখে না। তার কাছে প্রেম সবার কাছে, প্রেমটা সবার উপরে, সে ওইসব কিছু মানে না। যখনই বলেছে তখন সবাই বলছে যে যেখানে রঙ্গনাথের দৈব বাড়ি হয়েছে সেখানে আমাদের কোনো ক্ষমতা নেই, তোমার রজস্বলা হয়েছে তাকে তুমি ওইভাবে চলে যাও, তুমি রঙ্গনাথকে মুকুট পরাতে। তখন পূজারী আদেশ দিয়ে দিবেন। এটা কিন্তু আমার বানানো গল্প নয় বা বানানো শোনা গল্প নয়, এটা কিন্তু সত্যি কথা। মানে আজও পর্যন্ত তোমার এই দক্ষিণ ভারতে গেলে এই কাহিনী শুনতে পাবে। এটা রঙ্গনাথের, সেই রঙ্গনাথের লীলা কথা। এক একটা লীলা কথা ভক্তদের সাথে ভগবান অহেতুক প্রেম করে, তো সেই লীলা কথায় সেখানে মাধুর্য হয়ে ওঠে। তখনই কি করলেন? নর্তকী গর্ভমন্দিরে ঢোকার আদেশ পেয়ে গেলেন, পূজারী তাকে আদেশ দিয়ে দিলেন। এবং কি করলো? যখন ওই বেশ্যা নর্তকী যখন রঙ্গনাথকে মুকুট পরালো, রঙ্গনাথকে মুকুট পরাতে পারছে না। কেন পারছে না? মানে ওই নর্তকীর থেকে ওই রঙ্গনাথ অনেকটা উঁচু, পারছে না বলে, হ্যাঁ, মানে ঠাই পাচ্ছে না। আর এটাই ভগবানের লীলা। তখন রঙ্গনাথ কি করলেন? যখন দেখেছো আমাদের স্বামী স্ত্রী যখন বিবাহ হয়, বিবাহতে যখন মালা বদল হয়, স্বামী সবসময় স্ত্রী থেকে স্বামী অনেকটা লম্বা হয়। যখন মালাতে পরাতে যে যখন পারে না, তখন স্বামী কি করে? হাতটা নিচু করে দেয়, দেখি না? আর সেরকম রঙ্গনাথ নিজ রূপ ধরে মানে নর্তকীকে মাথা ছাও করে দিলেন। সবাই সেখানে যারা ছিল সবাই দর্শন করলো যে মানে নর্তকী হাতে রঙ্গনাথ নিজে মালা পরালো, তাও আবার কি করে? ঘাটটাকে নিচু করে। রঙ্গনাথ ছোট হয়ে গেলেন, মানে ওর সমান হয়ে গেলেন, আর নর্তকী তখন মালা পরালো, মুকুট পরালো। তো সেইখানে আজও সেই লীলা গিয়ে রঙ্গনাথ মন্দিরে গেলে আজও সেই লীলা সেখানে প্রকাশ হয়ে আছে। আর সেখানে তিনি সাধন ভোজন করে সেখানে তার সমাধি। কিন্তু আমরা কি করি? আমরা তো জ্ঞান মার্গে বিধি বিধান নিয়ম মেনে চলতে হয় শৃঙ্খলা, কিন্তু যারা প্রেম মার্গে তাদের কোনো নিয়ম থাকে না, তারা ভগবানের সঙ্গে একাকার হয়ে যায়। আর এই প্রেম আস্বাদন করতে গেলে আমাদের এই ভগবানের সাথে সরল মন, প্রেম ভাব, বন্ধু ভাব থাকতে হবে। সেজন্য অন্যের ভাব দেখে কখনো খুঁত ধরতে নেই। আমরা কোনো সাধুর ভাব দেখলে বা কোনো ভক্তের ভাব দেখলে এইটা করেছে ওইটা করেছে, কার কি ভাব তুমি কি বুঝবে? গোবিন্দ জানে কার কি ভাব আছে, শুধু দেখতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে।